বাংলাদেশ ভারতের একসময়ের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এখন তিক্ত অভিজ্ঞতায় ভরপুর হয়েছে। প্রতিবেদনটি প্রকাশ করেছে নিউ ইয়র্ক টাইমসে। দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ ভারতের মধ্যকার এক সময়ের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এখন তিক্ততায় রূপ নিয়েছে বলে মনে করছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী দৈনিক দি নিউ ইয়র্ক টাইমস। দুই দেশের বর্তমান সম্পর্ক নিয়ে টু সাউথ এশিয়ান নেইবার্স ওয়ান্স ফ্রেন্ডলি আর নট অ্যাট বিটার ওটস শিরোনামের প্রতিবেদনে এমনটাই জানিয়েছে দি নিউ ইয়র্ক টাইমস। 28শে নভেম্বর অনলাইন সংস্করণে প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হওয়ার পর এর আরেকটি সংস্করণ ভিন্ন নামে রোববার পত্রিকায় প্রিন্ট প্রকাশিত হয়। প্রতিবেদনটিতে সম্মিলিতভাবে লিখেছেন ঢাকা থেকে সাইফ হাসনাত ও অনুপ্রীতা দাস আর নয়াদিল্লি থেকে মুজিব মশাল। প্রতিবেদনে বলা হয়েছে, এক সময়ের বন্ধু প্রতিবেশী ভারত ও বাংলাদেশের মধ্যে কয়েক মাস ধরে ফুঁসতে থাকা উত্তেজনা সম্প্রতি প্রকাশ্যে এসেছে। বাংলাদেশে একজন হিন্দু পুরোহিতকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেপ্তারের পর দুই প্রতিবেশী পরস্পরের বিরুদ্ধে ক্ষুব্ধ অভিযোগ তুলেছে। গত আগস্টে বাংলাদেশে গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মিত্র শেখ হাসিনা। তিনি ভারতে পালিয়ে যান। ভারতে তার অব্যাহত উপস্থিতি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ও মোদী সরকারের মধ্যে সম্পর্কের টানাপোড়েন তৈরি হয়েছে। 84 বছর বয়সী নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে, হাসিনা ভারতে বসে ক্ষমতায় ফিরে আসার ষড়যন্ত্র করছেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নেতারা ভারতের বিরুদ্ধে এই অভিযোগও তুলেছেন, রাজনৈতিক সুবিধা আদায়ের জন্য বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণকে অতিরঞ্জিত করে তুলে ধরছে ভারত। দুই দেশের মধ্যে সম্পর্কে উত্তেজনার সবশেষ স্ফুলিঙ্গ ছিল চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের ঘটনা। তিনি বাংলাদেশের একজন হিন্দু পুরোহিত। 17 কোটি জনসংখ্যার মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশে হিন্দু জনগোষ্ঠীর 10% কম। অতীতে চিন্ময় কৃষ্ণ দাস একটি প্রভাবশালী আন্তর্জাতিক হিন্দু সংগঠন ইন্টারন্যাশনাল সোসাইটি অফ কৃষ্ণ কনসায়াসের সঙ্গে যুক্ত ছিলেন। এটি ইসকন বা হরে কৃষ্ণ সোসাইটি নামেও পরিচিত। বাংলাদেশের চট্টগ্রামের একটি আদালত চিন্ময় কৃষ্ণ দাসকে ঔপনিবেশিক আমলের রাষ্ট্রদ্রোহ আইনের মামলায় বিচারপূর্বক কারাগারে পাঠিয়েছেন। এর আগে স্থানীয় একজন রাজনীতিবিদ অভিযোগ দায়ের করেছেন, হিন্দুদের উপর নিপীড়ন বন্ধের আহ্বান জানিয়ে একটি সমাবেশে বাংলাদেশের জাতীয় পতাকাকে অসম্মান করেছেন চিন্ময় কৃষ্ণ দাস। তিনি বাংলাদেশের জাতীয় পতাকাকে নিচে রেখে উপরে রেখেছিলেন গেরুয়া রঙের পতাকা। চিন্ময় কৃষ্ণ দাসের সমর্থকরা আদালত ঘেরাও করলে ঘটনা প্রাণঘাতী রূপ নেয়। পুলিশ কর্মকর্তারা বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এই সময় একজন মুসলিম আইনজীবীকে কুপিয়ে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডের পর হিন্দু পাড়ায় হামলা ও ভয়ভীতি দেখানোর অভিযোগ পাওয়া গেছে। কারা এই আইনজীবীকে হত্যা করেছেন তা এখনও স্পষ্ট নয়। সহিংসতার অভিযোগে 20 জনের বেশি ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে। আইনজীবী হত্যার প্রতিবাদে চট্টগ্রাম নগরীর আইনজীবীরা আদালত বর্জন করেন। এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এটা দুর্ভাগ্যজনক যে একজন ধর্মীয় নেতা শান্তিপূর্ণ সমাবেশের মাধ্যমে ন্যায্য দাবি পেশ করে আইনি ঝামেলার সম্মুখীন হচ্ছেন। অন্যদিকে হিন্দু দেবতা ও মন্দির অপবিত্র করা সব সংখ্যালঘুদের ওপর হামলা জড়িত চরমপন্থীরা মুক্ত রয়েছেন। চিন্ময় কৃষ্ণ দাসকে মুক্তি না দিলে সীমান্ত অবরোধ করার হুমকি দিয়েছেন সীমান্তবর্তী ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মোদীর হিন্দু জাতীয়তাবাদী ভারতীয় জনতা পার্টি বিজেপির সমর্থকরা। শেখ হাসিনা একটি পুলিশি রাষ্ট্র পরিচালনা করেছেন। তার সরকার ভারতের সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয় করে কিছু উগ্রবাদীকে নিয়ন্ত্রণ রেখেছিল, যারা তার পতনের পর প্রকাশ্যে এসেছে। কিন্তু তার শাসনকালেও যথারীতি হিন্দুদের উপর প্রাণঘাতী হামলা হয়েছে। ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারের কর্মকর্তারা সব বাংলাদেশিদের জন্য সমান সুরক্ষার প্রতিশ্রুতি দিয়েছেন। তারা বলেছেন, নয়াদিল্লির পছন্দের নেতা হাসিনার পতন ঘটিয়েছে যে আন্দোলন তাকে খাটো করতে বাংলাদেশের হিন্দু সংখ্যালঘুদের দুর্দশাকে একটি আবেগপূর্ণ রাজনৈতিক হাতিয়ারে পরিণত করেছে। বাংলাদেশের কর্মকর্তারা ভারত থেকে অতিরঞ্জন ও অপতথ্যের নিরবচ্ছিন্ন প্রবাহের প্রতি ইঙ্গিত করেছে। শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর ব্যাপক সহিংসতায় শত শত লোক মারা যাওয়ার ঘটনাকে বর্ণনা করতে ভারতের ডানপন্থী সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন
অ্যাকাউন্ট এবং সরকারের প্রতি অনুগত সংবাদ মাধ্যম প্রায় গণহত্যার মতো শব্দ ব্যবহার করে। যদিও বাংলাদেশের হিন্দু নেতারা বলছেন এই ভুক্তভোগীদের মধ্যে তাদের সম্প্রদায়ের মাত্র কয়েকজন ছিলেন। গত সপ্তাহে দি নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের বড় প্রতিবেশীর সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের বিষয়টি স্বীকার করেছেন। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের অবনতির কারণ হিসেবে তিনি শেখ হাসিনাকে ভারতের সুরক্ষা দেওয়া এবং ভারতের অপপ্রচারের কথা উল্লেখ করেন। তিনি বলেন, ভারত থেকে ছড়ানো অপপ্রচারে সরকারকে চরমপন্থীদের নিয়ন্ত্রণে চলে যাওয়ার কথা বলে অভিহিত করা হচ্ছে। ডক্টর ইউনুস বলেন, তিনি অর্থাৎ শেখ হাসিনা ভারতে আছেন, তিনি অনবরত কথা বলে যাচ্ছেন। এটা পুরো দেশের জন্য কিছুটা অস্থিতিশীল ব্যাপার এবং আমরা ভারত সরকারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে বলেছি এটি ন্যায়সঙ্গত নয়। বাংলাদেশ থেকে বিতাড়িত কাউকে আপনি জায়গা দিচ্ছেন আর আপনি তাকে কথা বলতে দিচ্ছেন। ডক্টর ইউনুস বলেন, ভারত এমন একটি ভাবমূর্তি তৈরির চেষ্টা করছে যে তার অধীনে অর্থাৎ ডক্টর ইউনুসের অধীনে বাংলাদেশ আফগানিস্তানের মতো হয়ে উঠেছে। তিনি বলেন, এটি দেশের নতুন যাত্রার কঠিন কাজকে আরও কঠিন করে তুলেছে। ডক্টর ইউনুস বলেন, আপনি যদি বাংলাদেশকে অস্থিতিশীল করেন, আপনি নিজেকেও অস্থিতিশীল করবেন, কারণ এই অস্থিতিশীলতার উপাদানগুলো আমাদের চারপাশে সর্বত্র ছড়িয়ে পড়বে, অর্থাৎ সেভেন সিস্টারের দিকেও এই আগুনটা ছড়িয়ে পড়বে। তবে বিশ্লেষকরা বলছেন, শেখ হাসিনা ভিন্নমত দমনে যে ঔপনিবেশিক যুগের আইন ব্যবহার করেছিলেন, সেই একই আইনে হিন্দু পুরোহিতকে কারাগারে পাঠিয়ে ডক্টর ইউনূসের সরকার ভালো করেনি। ভিন্ন মতাবলম্বীদের সদস্যদের বিরুদ্ধে মামলার মতো শেখ হাসিনার কিছু খারাপ কর্মকাণ্ড এখনও অব্যাহত রয়েছে। বাংলাদেশের হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির উপদেষ্টা নূর খান লিটন বলেন, রাষ্ট্রদ্রোহ পরিস্থিতি অস্থিতিশীল করার ষড়যন্ত্র এর মতো শব্দ ব্যবহার করা হচ্ছে, যা আমরা আগেও দেখেছি। শেখ হাসিনার বিরুদ্ধে ছাত্র জনতার আন্দোলনের অন্যতম নেতা সার্জিস আলম বাংলাদেশে ইসকন নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন। তিনি ইসকনকে একটি চরমপন্থী সংগঠন হিসেবে উল্লেখ করে বলেছেন, এটি আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য ভারতের সঙ্গে জোটবদ্ধ। ইসকনের বাংলাদেশের নেতারা বলছেন, এই সংগঠন আইন মেনে চলে। তারা আদালতের বাইরে মুসলিম আইনজীবীর মৃত্যুতে দুঃখ প্রকাশ করেছেন। চিন্ময় কৃষ্ণ দাসের প্রতি সমর্থন জানিয়ে তারা প্রথমে বিবৃতি দিলে পরে তারা সেটা থেকে নিজেদেরকে সরিয়ে এনেছেন।